নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। 2025 সালের শেষ 6 মাস অর্থাৎ জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, আগামী দিনে ভবিষ্যৎ কি হতে চলেছে 6 মাসের মধ্যে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে শুক্র, তৃতীয়ভাবে রবি এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান, চতুর্থভাবে বুধ, পঞ্চমভাবে মঙ্গল এবং কেতু, একাদশভাবে রাহু এবং দ্বাদশভাবে কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেবের অবস্থান রয়েছে। মঙ্গল 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর ষষ্ঠভাবে থাকবে। শনি 13 জুলাই মীন রাশিতে বক্রী হয়ে যাবে। মেষ রাশির অধিপতি মঙ্গল বর্তমানে পঞ্চমভাবে অবস্থান করছে কেতুর সঙ্গে। মঙ্গল 28 জুলাই পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে। 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে। এই সময় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে, কারণ মঙ্গল রাশিপতি এবং অষ্টমপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করবে। ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব জন্মকুণ্ডলীর খারাপ স্থান। অতএব এই যে টাইম পিরিয়ডটা বললাম, এই সময় শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কিছুটা কমে যাবে। শারীরিক অসুস্থতার জন্য ঔষধের পেছনে খরচ হবে। 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে দূর প্রান্তে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। মঙ্গল 14 সেপ্টেম্বর সপ্তমভাবে তুলা রাশিতে প্রবেশ করবে। 14 সেপ্টেম্বরের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে। এই সময় রাগ জেদের প্রবণতা বৃদ্ধি পাবে বিবাহিত জীবনের দিকে, এবং যারা প্রেম করছেন প্রেমজ সম্পর্কের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। নিজেকে কন্ট্রোল রাখতে হবে। নিজের কারণেই ঝগড়া, অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে অথবা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। 28 অক্টোবর মঙ্গল সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে নিজের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে। যারা ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়ে পড়েছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, আর যারা ঋণ দিয়েছেন কাউকে কিছুতেই অর্থ রিকভারি করতে পারছেন না, অর্থ কিছুতেই আসছে না, দুপক্ষেরই ঋণের সমস্যা কিন্তু মিটতে চলেছে। যারা ঋণ নিয়েছেন ঋণের সমস্যা কিন্তু আগামী দিনে মিটে যাবে। কবে থেকে? 28 অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করলেই ঋণের জালে যারা জড়িয়েছেন, ঋণের সমস্যা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, তাদের সমস্যা কিন্তু মিটে যাবে ধীরে ধীরে। শত্রুতার সমস্যায় যারা জেরবার রয়েছেন, শত্রু পেছন থেকে ছুরি মারছে, কিচ্ছু করতে পারছেন না, 28 অক্টোবরের পর থেকে ধীরে ধীরে শত্রুতার সমস্যাও কিন্তু মিটবে। পারিবারিক শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এই সমস্যাগুলো কিন্তু মিটবে। যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন, জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস হতে পারে অথবা ডিভোর্স কেস সংক্রান্ত কোর্ট কেস হতে পারে। কোর্ট কেসে ফেসে রয়েছেন, কিছুতেই কোর্ট কেস ফয়সালা হচ্ছে না, কোর্ট কেসও কিন্তু ফয়সালা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে। যারা যে কোনো সমস্যার মধ্যে জড়িয়েছেন, যে কোনো কাজ করতে যাচ্ছেন, প্রচুর বাধা আসছে, আপনাদের মনে প্রশ্ন রয়েছে কবে বাধাগুলো কাটবে। একটা কাজ আপনি করছেন, 9 পা এগিয়েছেন তো 12 পা আপনি পিছিয়ে গেছেন, কোনো কাজ কিছুতেই সাকসেস আসছে না, অন্তিম মুহূর্তে গিয়ে সেই কাজ ভেস্তে যাচ্ছে। কবে থেকে কাজ ভালো হবে, কবে থেকে ভাগ্যের সাপোর্ট পাবেন? মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করলেই ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন।
দশমপতি এবং একাদশপতি শনি দ্বাদশভাবে 13ই জুলাই বক্রী হয়ে যাবে। 13ই জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে পদ পরিবর্তন, ট্রান্সফার, আপনি যেখানে কর্ম পেতে চাইছেন সেই জায়গাতে ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি একটা জায়গাতে কর্ম করছেন, সেই জায়গাতে আর ভালো লাগছে না, আপনি জায়গা চেঞ্জ করতে চাইছেন, পদ পরিবর্তন করতে চাইছেন, একটা জব ছেড়ে দিয়ে অন্য জবের জন্য চেষ্টা করতে চাইছেন, কিন্তু কিছুতেই ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না। শনিদেব 13ই জুলাই বক্রী হচ্ছে। শনিদেবের বক্রগতির ফলে কর্মক্ষেত্রে যাবতীয় সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু মিটবে। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই টাইম পিরিয়ডটা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্ম রিলেটেড গোল্ডেন টাইম। এই সময় কর্ম নিয়ে যারা বাইরে যেতে চাইছেন, বাড়ির বাইরে কর্ম করতে চাইছেন, বিদেশে কর্মসূত্রে যেতে চাইছেন, তাদের জন্য ভালো হবে। যারা বিদেশে কর্ম করছেন তাদের জন্য কিন্তু ভালো হবে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর। কর্মের জন্য ট্রেনিংয়ে আপনাকে পাঠাতে পারে, ট্রেনিংয়ে যেতে হতে পারে, বিদেশের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে এই সময়ে। জুলাই মাস মেষ রাশির শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পড়াশোনাতে ধ্যান দিতে হবে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের শিক্ষার্থীরা রয়েছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বর পর্যন্ত পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। এই সময় যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে। 16ই আগস্ট থেকে 17ই অক্টোবর এই সময় যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে, এই সময় সরকার থেকে সফলতা আসবে, সরকারি জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চেষ্টা করছেন সরকারি চাকরির জন্য তারা কিন্তু সরকারি চাকরি পেতে পারেন, একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ রয়েছে কিনা তা অবশ্যই আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে একবার পরামর্শ নিয়ে নেবেন। সরকারি জব হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে 16ই আগস্ট থেকে 17ই অক্টোবর। এই সময় যদি কোনো পরীক্ষা থেকে থাকে, চাকরির কোনো পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষাতে সফলতা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এই সময় রবি তার নিজের রাশি সিংহ রাশিতে অবস্থান করে থাকবে। নেম, ফেম, রেপুটেশন বৃদ্ধি পাবে, অ্যাচিভমেন্ট পাবেন, সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় বাড়তে চলেছে আগামী দিনে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এতদিন চেষ্টা করছেন, কনসিভ করতে পারেননি, শারীরিক অসুস্থতার কারণে হয়তো পারিবারিক কোনো সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, শরীর কিন্তু পারমিট করবে। জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়গুলো কনসিভ করার জন্য কিন্তু ভালো মাস। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। দেবগুরু বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছে। বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে এবং একাদশভাবে রয়েছে। যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না, অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু বিয়ে কিছুতেই ম্যাচিওর করছে না, বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। 6 মাস বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় যাদের বিবাহ ম্যাচিওর করছে না তাদের বিবাহ কিন্তু ম্যাচিওর করবে। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতি সামাজিকতার কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, দায়িত্ববোধের কারক গ্রহ। অতএব দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন আগামী 6 মাস। তীর্থস্থানে ভ্রমণ হবে, আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, পূজা, যাগযজ্ঞ এগুলো কিন্তু হবে আগামী 6 মাসের মধ্যে। রাহু একাদশভাবে 6 মাস থাকবে। ডবল ইনকাম করার সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবে। এই সময় লটারি কাটতে পারেন আগামী 6 মাস, জুলাই থেকে ডিসেম্বর, এই আগামী 6 মাস লটারি কাটতে পারেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা। তবে লটারির যোগ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী থাকতে হবে। গোচর কিন্তু পারমিট করছে লটারি প্রাপ্তির জন্য, সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে লটারির শুভ যোগ রয়েছে কিনা সেটা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। ফাটকা ইনকাম,
রাহু আপনাকে করিয়ে দেবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস নতুন কোনো সোর্স থেকে ইনকাম হওয়ার প্রবল সম্ভাবনা। যাদের অর্থ আটকে ছিল সেই অর্থ ফেরত পাবেন, আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যাবেন। শেয়ার মার্কেট থেকে অর্থ আসবে, ডবল ইনকাম করার সুযোগ আসবে, স্বপ্ন পূরণ হবে। কোনো ইচ্ছা পূরণ হয়নি, সেই ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে আগামী 6 মাসের মধ্যে, জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে। ভাগ্যপতি বৃহস্পতি ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে দৃষ্টি দিচ্ছে। শনি কর্মপতি এবং লাভপতি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। বিদেশ থেকে লাভ হবে। যারা বিদেশে ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা রয়েছে অথবা ট্রাভেলিং কোনো ব্যবসা রয়েছে, ট্রাভেল এজেন্সি রয়েছে, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন। বিদেশ থেকে কিছু না কিছু সুযোগ আসতে চলেছে। বিদেশে কর্মলাভ, বিদেশে সেটেল হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে আগামী 6 মাসের মধ্যে। বিদেশি কোম্পানির সঙ্গে কোনো যোগাযোগ তৈরি হতে চলেছে যারা ব্যবসা করতে চাইছেন। প্রত্যেকটি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সম্ভাবনাগুলো কি তৈরি হবে? কখনোই নয়। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে কিছু শুভ যোগ রয়েছে তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আগামী 6 মাস। বিদেশ যাওয়ার সুযোগ আসবে, ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করছে। বৃহস্পতি মঙ্গল পজিটিভ রয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হবে। বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 প্রথম চরণ চলছে। এই সময়টা যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন। হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ইম্পর্টেন্ট ডকুমেন্টে যখন কোনো সিগনেচার করবেন খুব ভেবেচিন্তে সিগনেচার করবেন। বাড়ির মতামত নিয়ে গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। যদি কোথাও অর্থ ইনভেস্ট করার থাকে সেখানেও বিশেষ ভাবনা চিন্তা করে তবেই কিন্তু অর্থ ইনভেস্ট করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 6 মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।